অতিরিক্ত অর্থ উপার্জনের বড় একটি মাধ্যম ফ্রিল্যান্সিং। একজন দক্ষ ফ্রিল্যান্সার বাধা দ্বারা বেসরকারি চাকরিজীবী থেকে বেশি অর্থ উপার্জন করেন। ফ্রিল্যান্সিং এর শুরুতে একজন ব্যক্তি বুঝতে পারেন না কোথায় থেকে শুরু করবেন বা কোন কাজটি দিয়ে ফ্রিল্যান্সিং জীবন শুরু করবেন। প্রিয়র এবারের আয়োজনে থাকছে নতুনদের জন্য কিছু ফ্রিল্যান্সিং বিষয়ক নির্দেশনা। আপনার যদি শব্দ ও লেখার প্রতি টান থাকে তাহলে আপনি রাইটার হিসেবে ফ্রিল্যান্সিং পেশাকে বেছে নিতে পারেন। এটি আপনি অতিরিক্ত কাজ হিসেবে যে কোনো স্থান থেকে যে কোনো সময়ে করতে পারবেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এর চাহিদা ব্যাপক। ক্লায়েন্টরা আপনাকে খুঁজবে ব্লগ লেখা, টেকনিক্যাল রাইটিং, ইমেল মার্কেটিং অথবা গোস্ট রাইটিং এর জন্য। আপনি যদি পড়তে ভালোবাসেন, আপনার জন্যই প্রুফ রিডার জব। প্রুফ রিডার হিসাবে আপনাকে ইংরেজি ভাষা এবং ইংরেজি গ্রামার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ক্লায়েন্ট আপনাকে খুঁজবে ব্যাকরণগত ভুল বের করে তা ঠিক করার জন্য। প্রুফ রিডাররা সাধারণত বই, ওয়েবসাইট কন্টেন্ট সহ একাডেমিক কাগজপত্রের ভুল ঠিক করার জন্য নিয়োগ পেয়ে থাকেন। ফ্রিল্যান্সিং পেশায় আরেকটি চাহিদাপূর্ণ কাজ হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ক্লায়েন্টরা নিজের সময় বাঁচানোর জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করে থাকেন। এই কাজটির জন্য একজন ফ্রিল্যান্সারকে ইনবক্স বা ক্যালেন্ডার ম্যানেজমেন্টের দক্ষতা হয়। পাশাপাশি তাদেরকে ডাটা এন্ট্রি, ব্লগ লেখার কাজও করতে হয়। যারা সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকতে পছন্দ করেন তাদের জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার জবটি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে এক বা একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লায়েন্টের ব্যবসায়িক পেজ তৈরি বা পোস্ট তৈরির পাশাপাশি ওই অ্যাকাউন্টে আসা বিভিন্ন মেসেজের উত্তর দিতে হতে পারে আপনাকে। আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন এবং আপনার দৃঢ় দক্ষতা থাকে তবে আপনি একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবে কাজ পেতে পারেন। ফটোগ্রাফার হতে আপনার কোনো আনুষ্ঠানিক শিক্ষা বা সার্টিফিকেশনের প্রয়োজন নেই, তবে এক্ষেত্রে সৃজনশীলতা এবং প্রযুক্তিগত জ্ঞান অপরিহার্য। আপনি যদি ইংরেজিতে দক্ষ হয়ে থাকেন তাহলে ইংরেজি শিক্ষক হিসেবে ফ্রিল্যান্সিং করতে পারেন। এই কাজটি অনলাইনে যে কোনো স্থানে বসে করা সম্ভব। অনলাইনে শিক্ষার্থীদের সঙ্গে ইংরেজি কথোপকথনের মাধ্যমে প্রতি ঘন্টায় $10 থেকে $12 আয় করতে পারবেন আপনি।